হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা বলছিলাম যে আমাদের বায়োলজি প্লেলিস্ট কিন্তু আসতেছে। দেখো, সেটা ধারাবাহিকতায় কিন্তু আমাদের আজকের যে প্লেলিস্ট সেটা কিন্তু চলেই আসতেছে আলটিমেটলি। তোমরা কিন্তু চ্যাপ্টারটার নামও দেখতে পাচ্ছ, তাই না? দেখো, আমাদের যে অণুজীব যে চ্যাপ্টার যেটা আমাদের একাডেমিক লাইফের বলতে গেলে একটা কঠিন এবং সবচেয়ে বড় টাইপের একটা আমাদের চ্যাপ্টার, যেটা পড়তে গেলে আমরা খুবই প্যারা খাই এবং আমাদের মনে থাকতে চায় না এবং মনে রাখতেও পারি না। এই চ্যাপ্টারটা একাধারে তোমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টারটা দেখো, তোমাদের এই একটা চ্যাপ্টারে তোমাদের কিন্তু প্রথমে শুরুর দিকে ভাইরাস নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর কিন্তু আমাদের ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর কিন্তু শেষে ম্যালেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, আমি আমাদের একাডেমিকের কথাই বলি। দেখবে কি, যখন আমি আমার এইচএসসি লাইফে ছিলাম, দেখবে যে এই চ্যাপ্টারটা পড়তে আসলে খুবই খুবই বোরিং লাগতো। এবং এই যে চ্যাপ্টারটা যেটা সেটা মনে হচ্ছে তোমার যে ভাইয়া কোনো রকম মনে হয় একাডেমিকে পড়ে গেলেই আমার মনে হয় হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। মনে করো সাপোজ তুমি হলো মেডিকেলে চান্স পাইছো, তোমার কিন্তু মেডিকেলে যখন তোমার ক্লাস শুরু হবে, তোমার যখন ফোর্থ ইয়ারে চলে আসবে, ফোর্থ ইয়ারে আলাদা একটা সাবজেক্টই আছে মাইক্রোবায়োলজি, যেই সাবজেক্টটাতে তোমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই আলোচনা করা হবে। ওকে, ইভেন দেখো, এই চ্যাপ্টারটাতে তোমাদের কিন্তু শুরুতে ভাইরাস নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? এবং তারপরে তোমার ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর ম্যালেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। এই ব্যাপারটা দেখো, আমাদের যখন ফোর্থ ইয়ার আমরা যখন ক্লাস করি, এই ফোর্থ ইয়ারের ক্লাসগুলোতে আমাদের মাইক্রোবায়োলজিতে পুরো একটা মাইক্রোবায়োলজি থেকে আমাদের দুইটা টার্মে ভাগ করা হয়। দুইটা টার্মের মধ্যে একটা টার্মে দেখবো যে আমাদের ভাইরোলজি নিয়ে আলোচনা করা হয়, তারপর আমাদের সিস্টেমিক ব্যাকটেরিওলজি নিয়ে আলোচনা করা হয়, তারপর ইমিউনোলজি নিয়ে আলোচনা করা হয়। এই যে বড় একটা সাবজেক্টকে সামারি করে তোমাদের একটা চ্যাপ্টারে সাবটপিক হিসেবে তোমাদের অ্যাড করা হয়েছে। বুঝতে পারছো? এই একটা টোটাল চ্যাপ্টার তুমি চিন্তা করতে পারবে না কত কত বড়। এই একটা চ্যাপ্টারকে তোমাদের ভালোভাবে নখদর্পণে আনতে হবে, তোমাদের ডিটেলস জানতে হবে। এবং এই একটা চ্যাপ্টার পড়ানোর সময় আমরা ইনশিওর করার চেষ্টা করছি যাতে তোমাদের অন্তত বেসিক থেকে তোমাদের জন্য ব্যাপারগুলো কভার করা যায়। পাশাপাশি দেখো, আমি সবসময় আমার একাডেমিক লাইফে ইনশিওর করার চেষ্টা করি, বা আমাদের যে স্টুডেন্ট যারা আমি পার্সোনালি পড়াই তাদেরকে অন্তত এইটুকু ইনশিওর করার চেষ্টা করি তারা যেন অন্তত বুঝতে শেখে, ইন্টার রিলেট করে পড়তে শেখে। কারণ তুমি যদি ইন্টার রিলেট করে পড়তে শেখো, তুমি কিন্তু বুঝতে পারবা যে ভাই এই জিনিসটা আমাদের একাডেমিকে প্রয়োজন, এই জিনিসটা আমাদের অ্যাডমিশনের প্রয়োজন, এই জিনিসটা আমাদের সিকিউতে আসতে পারে, এটা আমাদের কখনোর জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের ঢাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন হলেও হতে পারে। যখন তুমি এই ব্যাপারগুলো অন্তত বুঝতে পারবা, জানতে পারবা, শিখতে পারবা, তখন দেখবে কি তোমার জন্য একটা চ্যাপ্টার খুবই খুবই ইজি হয়ে যাবে। এবং তুমি যখন বুঝতে পারবে যে ভাইয়া এই জিনিসটা আমার এখন দরকার নেই, এবং যখন আমি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেব তখন যদি আমি একটু ইফোর্টটা বেশি দেই, তাহলে কিন্তু আমার একাডেমিকে একটু কম ইফোর্ট দিলেও বা একটু মোটামুটি ভালোভাবে পড়ে গেলেও আমি কিন্তু পরবর্তী দিকে এই জায়গাটা কভার করতে পারবো। এবং এই জায়গাটা কিন্তু আমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমার গখয়ের জন্য ইম্পর্টেন্ট, যেটা আমার পড়া লাগবেই। এই চিত্রটা কিন্তু আমার জন্য আসে। যখন তুমি এই ব্যাপারগুলো ধরতে পারবা, বুঝতে পারবা, জানতে শিখবা, তখন কিন্তু তোমার জন্য পুরো ব্যাপারটা কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে। এই যে আমরা যে পুরো প্লেলিস্ট যেটা, সেই প্লেলিস্টটাতে আমরা অন্তত শুরুর দিকে বই থেকে দেখায় দেওয়ার চেষ্টা করছি, যে জায়গাতে তোমাদের নোট করে দেওয়ার প্রয়োজন সেটা নোট করে দেওয়া হয়েছে। এবং তোমাদের বলে দেওয়া হয়েছে দেখো এটা কিন্তু আমাদের একাডেমিকে লাগবে, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে, এটা আমাদের ঢাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন হিসেবে আসতে পারে। এই জায়গাটা আমাদের গঘয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং কোনো একটা গঘয়ের কোশ্চেনগুলো তুমি কীভাবে অ্যান্সার করবা, কীভাবে লিখবা, সবই ইন ডিটেলস বলা হয়েছে। তুমি যদি এই প্রত্যেকটা ক্লাস যদি তুমি ভালোভাবে করতে পারো, তুমি যদি সবগুলো ক্লাস যদি নখদর্পণে আনতে পারো, তাহলে এই একটা চ্যাপ্টারে তোমার কোনো গ্যাপ থাকার কোনো সুযোগ নেই, ইভেন তোমার একাডেমিকে, ইভেন তোমার অ্যাডমিশনে। যাই হোক, বেস্ট অফ লাক, তোমরা ক্লাসগুলো করে ফেলো। আই থিঙ্ক এটা তোমার একটা বেস্ট একটা জার্নি হতে যাচ্ছে। এবং তুমি যদি পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করো, তাহলে দেখবা অন্তত তোমার একাডেমিক লাইফ বলো, অ্যাডমিশন লাইফ বলো, এই চ্যাপ্টার রিলেটেড ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, দেখো যেই ম্যালেরিয়া নিয়ে আমরা খুবই প্যারা খাই, যেমন ম্যালেরিয়া আমাদের যে ব্যাপারগুলো যেগুলো থাকে, তোমার প্রিএইথোসাইটিক সাইজোগনি, এক্সোএইথোসাইটিক সাইজোগনি, তোমার হেপাটিক সাইজোগনি, আমার এইথোসাইটিক সাইজোগনি, আনুষঙ্গিক যা যা আছে সবগুলো চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। দেখো, আমাদের সাধারণত ব্যাপারটা হয় কি, আমরা যখন হেপাটিক সাইজোগনি পড়তে যাই তখন আমাদের এইথোসাইটিক সাইজোগনি মনে থাকে না, এইথোসাইটিক সাইজোগনি পড়তে গেলে আমাদের হেপাটিক সাইজোগনি মনে থাকে না। আবার যখন এই পার্টগুলো পড়তে যাই তখন আমাদের গ্যামিটোগনি মনে থাকে না, স্পোরোগনি কোনোটাই মনে থাকে না। এবং আরও একটা ব্যাপার থাকে আমাদের, কিন্তু যখন আমরা স্কুল কলেজে যাই বা আমাদের স্যাররা যখন পড়ান, তখন হয়তো মানে ওনারা অনেক ইফোর্ট দেওয়ার চেষ্টা করেন, আমরা আসলে কোন ব্যাপারগুলো ধরতে পারি না বা আমাদের নিজের মানব জীবনের সাথে ইন্টার রিলেট করে উঠতে পারি না। এই চ্যাপ্টারটাতে যখন আমাদের যে ক্লাসগুলো করবা, তখন তুমি অন্তত রিলেট করতে পারবা এই ব্যাপারগুলো কীভাবে কোনটার সাথে কোনটা ইন্টার কানেক্টেড, কোনটার সাথে কোনটা ইন্টার রিলেটেড। তাহলে তুমি দেখবা কি তোমার নিজের ভিতর থেকে একটা আর্জ ক্রিয়েট হবে, তুমি বুঝতে পারবা, জানতে পারবা, শিখতে পারবা, ফিল করতে পারবা যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে হয়, এই জিনিসটা আমার এই জন্য জানা দরকার, এই জিনিসটা এইভাবে জানতে পারলে আমার মনে থাকবে। তোমাদের আনুষঙ্গিক সব ব্যাপারগুলো তোমাদের এই চ্যাপ্টারে ইনশিওর করার চেষ্টা করছি, যাতে তোমাদের জন্য যতটা ইজি করা সম্ভব হয় ততটা ইজি করার চেষ্টা করা হয়েছে। এবং সবগুলো ক্লাস তোমরা করে ফেললে দেখবা তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড একটা সিঙ্গেল কোশ্চেনও তোমাদের কোনো ঝামেলা হওয়ার কোনো চান্স নাই।
এবং তুমি তোমার প্রত্যেকটা কনসেপ্ট হবে ক্রিস্টাল ক্লিয়ার, এবং দেখবা এইটুকু ক্লাস করার পরে তোমাদের একাডেমিক বলো অ্যাডমিশন বলো কোনোটাতেও আটকানোর কোনো চান্স থাকবে না। যাই হোক, তোমরা ক্লাসগুলো করে ফেলো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।